মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালো আছি। এই দেখো সামনেই মন্দিরকে রেখে ব্লগ স্টার্ট করছি, কারণ এই জাস্ট পুজো দিয়ে উঠলাম। আজকে হচ্ছে শুভ মঙ্গলবার, আজকে হনুমান চালিসা পড়ার দিন আমার। তো হনুমান চালিসা পড়ে বেশ ভালো লাগে মনটা। আর সাই বাবার আরতিটা আমার পুরো মুখস্থ হয়ে গিয়েছে। তার কারণ আজ থেকে নয় ফ্রেন্ডস, আমি যখন থেকে আর কি এখানে এসেছি ঠিক সেই বছর থেকেই আমি সাই বাবাকে জেনেছিলাম আর কি। আমি বিয়ের আগে সাই বাবা জানতাম না, সেই বছর থেকে সাই বাবা জানা। আর তারপর আস্তে আস্তে মন্দিরে যেতে যেতে সাই বাবাকে নিজের বাবা মেনে নেওয়া, কারণ আমার তো বাবা নেই। তো ওই সাই বাবার সাথে একটা বাবার মতো সম্পর্ক গড়ে ওঠে যে আমার বাবা হয়। সাই বাবাকে ওরকমভাবে সব কথা বলতাম যেরকমভাবে নিজের বাবাকে বলা যায়। দিয়ে আস্তে আস্তে আমার একের পর এক যেরকম যেটাই চাইতাম সাই বাবা আমাকে দিত। আমার সব কিছুই কিন্তু সাই বাবার জন্যই পাওয়া। তো সেই পুজো টুজো করতে করতে ফ্রেন্ড সাই বাবার আরতি এখন আমার পুরো গড়গড়িয়ে মুখস্থ হয়ে গিয়েছে। তা বাদে হচ্ছে যে আমি যখনই পুজো করি আমার পুজো করতে খুব ভালো লাগে, জানো তো। কৃষ্ণায় বাসুদেবায় যে মন্ত্রটা আছে সেটা না সত্যি খুবই পাওয়ারফুল মন্ত্র। তোমাদের সবার সাথে শেয়ার করবো, আর তোমরা না সবাই ওটাকে মুখস্থ করে নাও। মানে বাইরে যখন আমরা যাই না, এটা খুব সত্যি কথা। প্রেমানন্দজি মহারাজ অনেকবার উনি বলেছেন, অনেকবার শুনেছি। আর ওই শোনার পরেই আমি ওটাকে বারবার শুনে শুনে আমার মুখস্থ হয়ে গিয়েছে আর কি। খুব ভালোও লাগে আর ভীষণ পজিটিভিটি আসে। তো আমরা যখনই কোথাও বাইরে যাচ্ছি বা কোনো কাজে যাচ্ছি বা কোনো বিপদে পড়েছি, কোনো অসুবিধা হচ্ছে, ওই মন্ত্রটা মনে মনে বলতে থাকলে পরে না সব কিছু ঠিক হয়ে যায়, জানো তো। আর শুধু নিজে কেন, যেমন আমার বাড়িতে না আমি আমার মেয়েদেরকেও বলে রেখেছি, ওকেও বলে রেখেছি যে সবাই যে আমরা যখন ঘর থেকে বেরিয়েছি যে নিজের মনে 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 বলে নাও। জরুরি তো নয় সবাই একসাথে সব জায়গায় যাবো। বাবুরা ইভেন যখন স্কুলে যায় আমি বাবুদেরকে বলি বেটা মনে মনে বলে যাও। তো এটা হচ্ছে যে ভগবানকে স্মরণ করে যাওয়া আর কি, ভগবানকে সাথেই নিয়ে যাওয়া। তো এই তো হচ্ছে কথা। তো চলো যাই হোক, পুজো করে যেহেতু উঠেছি তাই এতগুলো ভগবানের নিয়ে কথা বললাম, ভালো লাগে আমার। তা যেটা হচ্ছে যে আজকে জলখাবার রুটি আলু ভাজা, মেয়েরা ওটাই নিয়ে গিয়েছে। আর দুপুরবেলাতে আজকে স্পেশালি চম্পক মা বলে গেছে যে মাম্মাম আজকে একটু পোস্ত ভাত করো। বেশ অনেক কটা দিন হয়ে গেছে আমরা ভাত খাইনি। তো আজকে তো নিরামিষ, ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি আর তার সাথে আলু পোস্ত আর ভাত, এটাই হবে। তবে এখন আগে খাবারটা খেয়ে নিই, তারপরে জলখাবারে আছে আলু ভাজা রুটি আর তার সাথে দই। আমরা না ওই এটা কই আনন্দা হ্যাঁ, একেবারে আধা কিলো দইটা ওকে বলেছিলাম। আমি বলেছিলাম আধা কিলো আনতে, তো আধা কিলো পাইনি, 1 কিলো নিয়ে এসেছে। ডাব্বাটাতে আধা কিলো ছিল না, মানে 1 কিলো নিয়ে নি, কেন খাওয়া হবে। তো এই হচ্ছে আমাদের জল খাবার। আর তারা প্রসাদটা তুমি মুখে নাওনি তো। আর আজকে যেহেতু মঙ্গলবার ফ্রেন্ডস, লাড্ডুও দেওয়া যায়, বুন্দিও দেওয়া যায়। তো আমাদের নিচেই কানা সুইটস আছে, যেখানে কিনা মঙ্গলবার একেবারে ফ্রেশ বুন্দি তৈরি হয়। তো ওই এনে পরে ওটাই বজরংবলীকে ভোগ দিই, সব ঠাকুরকেই তাই দিই না। তো চলো আমরা খেয়ে নিই দুজন মিলে, তারপর রান্না বান্না করবো। শীতকালের সময়টা না একেবারে দৌড়ে দৌড়ে পালিয়ে বেড়ায় ফ্রেন্ডস। মানে জাস্ট খাবারটা খেয়ে উঠেছি, খাবারটা খেতে খেতে আমার একটা ভয়েস ওভার দিতে হতো। মানে আজকে ভিডিওটা যে পোস্ট করলাম সেটা করতে করতে খাবার খেয়ে উঠতে উঠতে 12টা বেজে মানে 50 মিনিট হয়ে গেছিলো। হাতে আর একদম সময় নেই, চিম্পু মা চলে আসবে। মানে যেহেতু সকালে কাটাকুটিগুলো করে রেখেছিলাম, এই দেখো মাঝখানে পোস্ত, ওদিকে ফুলকপি প্রায় হয়ে এসছে, এদিকে ভাতও প্রায় হয়ে এসছে, চিম্পু মা স্কুল থেকে চলে এসছে। মানে এক নিঃশ্বাসে সবগুলো করতে হলো। গরমকালে না বেলাটা অনেক বড় হয় আর শীতকালে বেলাটা ছোট হয়। সকাল থেকে কিন্তু বসে নেই, যখন থেকে ঘুম থেকে উঠেছি আমি কিন্তু এক নিঃশ্বাসে চলে বেড়াচ্ছি, মানে কাজ করে বেড়াচ্ছি, কিন্তু কাজের শেষই হচ্ছে না। একের পর এক আর সেই আর কাপড়গুলো মেলা, তবে ওই আর কি প্রপার কাজ হচ্ছে, মানে কোনো কাজ ফাঁকি পড়ছে না আর কি। তা কাপড় একবার মেলা হয়ে গেছে ফ্রেন্ডস, মেশিনে কাপড় আছে, আরেকবার এগুলো তুলে আরেকবার মেলতে হবে। এই যে একেবারে কষিয়ে চাপিয়েছি ফ্রেন্ডস। আর এখানে না গরম মশলা দিয়েছিলাম ওপর থেকে, সেটাই তোমরা দেখতে পাচ্ছিলে। জলটা রাখবো না, জলটা একদম শুকনো করে দেবো। এখন একটুখানি সিদ্ধ হওয়া বাকি আছে। চেয়ারটা নিয়ে দিকে আসো। সেই হড়বড়ি সেই যুদ্ধ হয় না, ওই যুদ্ধ করলাম আমি। তবে তরকারি আর ভাত শীতকালে এরকমই খাবার মজা, একেবারে ধুয়ো উঠবে তখন। মা তুমি একটু এদিকে আসো, তোমাকে সবাই দেখবো বলেছে, সবাই বলেছে যে ওই চিম্পুকে দেখি তো। চিম্পু খুব গুড গার্ল, মামামের কথা শুনে, ড্যাডের কথা শুনে। হ্যাঁ অলিম্পিয়াড আজ খুব ভালো করেছে, তোমাদের সাথে শেয়ার করবো, দাঁড়াও খাইয়ে নিই ওকে।
কাপড়ে নিতে হবে চিম্পু দেখছি সেদিন যাচ্ছে না। একটু সাথে মোজা পরে চলে চলো ঢোকো। চলো 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 অল্প শান্তি তুমি আমাকে দেবে না। আরে চলো জুতো নেবার আছে না কার জুতো নেবার আছে? আরে কার জুতো নেবার আছে? আমার চাই না এখন জুতো। তুমি যে ঠান্ডার সময় কাপড়ের জুতো একটা নিয়ে নেবে না আমার দরকার নেই, আমি ঠিক আছি, আমার কাছে আছে স্যান্ডেল। চলো চলো আগে নিজেই বলছো ইউনিফর্ম আরে চলো লেট হয়ে যাবে বাবু হ্যাঁ যাও বেরাও, দুজন তুমি মিলে বাবু যাও। এক ঘন্টাতে কিছু লাগিয়ে রাখো হ্যাঁ? না আমি সব এমনি যাব ফুটে ফুটে তুমি আগে চার করে দিও। আমি এমনি যাব চলো বাবু, দেখো আমার দেখি ক্যামেরাতে তো দেখিয়ে দাও যাও। ক্যামেরাতে দেখিয়ে দাও চলো এবার যাবে তো খোরাক দিয়েছি আজকে না বড়বাবুর উইন্টার ইউনিফর্ম এখনো অবধি হয়নি, মানে হয়নি বলতে আগের বছরেরই আছে, আমাদের কেনা দরকার নেই, কেবল ওর প্যান্টটা কিনলেই হয়ে যাবে। তা কালকে যাওয়ার ছিল, কালকে দিয়ে পরে বড়বাবু বললো থাক কালকে যাবো, দিয়ে আজকে যাওয়ার আছে। হ্যাঁ এখন সকাল থেকে এটাই কথা হয়েছে ফ্রেন্ডস কি ওর বাবা আর ও চলে যাবে, কারণ শুধু প্যান্টটাই আছে, আর তো ওরকম পুরো সেটটা নেবার নেই, আমার প্রয়োজন নেই। তা আমি কখন থেকে ভাবছি এই কাজকর্ম শেষ করে এবার একটু বসবো, মানে সেই রেলগাড়ির মতো দৌড়ে দৌড়ে সবকিছু করলাম। আমাকে বলছে যে তোমার কাপড়ে জুতো নেই তো চলো, এখন শীতকালে কাজ করতে কষ্ট হচ্ছে, তোমাকে জুতো কিনে দেবো। তার মানে বুঝে নাও ওই যে মানে জুতো কিনে দেবো, মানে আমাকে তাহলে যেতে হবে স্কুলে, মানে কোথাও একা যাবে না। চম্পককে নিয়ে চলে গেলে না, আমি হবো না, চম্পককে নিয়ে চলে গেলে হয় না। আমি একদম হবে ছোট বড় হলে কিছু বলবে না ঠিক আছে, আমি ছোট যে কিনবে সে দেখে পড়িয়ে কিনবে না। চম্পা বলছে আমি দেখে নিয়ে আমি দেখে আমি তাহলে আমি চলে যাই ট্রাই করে দেখতে হবে না কি ঝামেলা, পারা যায় এগুলো পারা যায়। আমি এখন এতক্ষণ ধরে ভাবছি এই শুভ আর একটুখানি মোবাইল দেখো সব আছে না আসবে ওয়াশরুমের ভিতরে ঢোকা পড়বে ওটা কোনো কাপড়ের দোকান না, রেডি স্কুল। আমি কালকে রেডি ছিলাম যাওয়ার জন্য, রেডিও হয়ে গেছিলাম। এই ঝগড়া ঝামেলা করতে করতে 5:30 বেজে যাবে। আমি ছিলাম না টাইট হচ্ছে না কি দেখো বটনটা লাগবে না, এটা কোটের মতন পরতে হবে উপর থেকে। দেখো না তুমি পরে দেখো কোটের মতনই পরতে হবে বাবু, দেখো আচ্ছা বেটা বাবু এটা টাইট হচ্ছে তো বেটা। এটা বলছি একটা শার্ট একটা প্যান্ট চলো নিয়ে নিই। আমি ভালো করে যা সোয়েটার আছে হয়ে যাবে, সোয়েটারটা হয়ে যাবে না। সোয়েটারটা বড় হবে কখন? তাহলে শার্ট আর প্যান্ট নিতে হবে, তাহলে যেন পরে এটা কোট সাইজ দেখে নাও। তুমি একটু এটা নিয়ে নাও এই শার্টটা। একটা কাজ করছি এটা কেন নিলে তুমি? अरे ये शर्टটা নিয়ে নাও, বলবে इसके एक साइज बड़ा शर्ट दीजिए। একটা হবে না, দু সাইজ বড়। दो साइज বড়। তো এই যে আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম, প্রায় স্কুলের সামনে সামনে চলে এসেছি। আর মেয়ের এখন খেলার দিকে নেশা, আর শুধু এখন বলে না প্রতিদিন এটাই হচ্ছে। টিউশন পড়ে উঠে ওর খেলার এমন নেশা থাকে যার জন্য ও নিতে যাচ্ছে না। আর ইনি যতক্ষণ না আমি ঘর থেকে বেরাবো ততক্ষণ বেরাবে না। লাস্টে যখন আমি রেডি হচ্ছি আমাকে বলছে ও বাবুর সাইজ নিয়ে এসেছি, বলছে সাইজ দিয়ে নিতে হবে, আমি তাহলে গিয়ে ঝটপট নিয়ে আসছি। আলাম সেই তাহলে সাইজেরই ব্যাপার তো, আমি তো এরকমই দেখে নিয়ে নেবো। তা এতদিন যাওনি কেন? আরে এতদিনও যাইনি, কালকেও তো যাওয়ার রেডি ছিলাম, বাবুই বললো যাবো না। যতক্ষণ না আমি বেরাবো ফ্রেন্ডস ততক্ষণ এরকমই হতো। তো যাই হোক পৌঁছে গিয়েছি, চলো দেখি নিয়ে আসি। বাস 5 মিনিট সময় লাগলো। সোয়েটার আর ব্লেজারটা আগের বারে কিনেছিলাম, ওইটা দরকার পড়লো না। আর এবার না আমি দুই মেয়েরই ইউনিফর্মের এক পেয়ার নিয়েছি ফ্রেন্ডস, কারণ না আমার ভীষণভাবে গায়ে লেগেছে। আগের বারে আমার সবসময় ও কথা শোনে না, দুটো পেয়ার নেয়। আর তার ফলে না মানে দেখবে একদিন তো মাঝখানে হাউস ড্রেস আছে, তো এই 3টে মাসে কি ওইটা ছেড়ে একদম নতুনগুলো আমাকে দিয়ে দিতে হয় সবাইকে। আলাম একটা পেয়ার নেব, প্রয়োজন পড়লে শার্ট আরেকটা নেব, তাও প্রয়োজন পড়লে রাতে কাচলেই সকালে শুকিয়ে যায়, তো তাই নিয়েছি। প্রয়োজন পড়লে তো যে কোনো টাইমে যে নিতে পারি। কে এসেছে? এটা বেশালির খুব বড় দোকান, আর এখানে খুব ফ্রেশ পাওয়া যায়, জানো তো? এখানে বিক্রি হয়। দেখো কত স্টক এখানে, দেখো এখানেই গরম গরম হচ্ছে।
থেকে একটু দূর পড়ে, যেহেতু ওই সাই মন্দিরের রাস্তাটাতেই ছিলাম, তা ভাবলাম তো এখানে এলে একটু বেশি ভিড় হয়েই যায়। কত হলো? 900 টাকার নামকিন নিয়ে নিল। এবারে এটা চলবে মোটামুটি 1 মাসেরও বেশি, ওই আর কি। এখানকারটা ফ্রেশ, জানো তো, এতটাই ভালো ফ্রেশ থাকে যে যদি প্যাকেট খুলে কখনো কোনো রকমের কিছু অসুবিধা হয়, এদের কাছে নিয়ে এলে এরা ভরা প্যাকেট দেয়, মানে চেঞ্জ করে দেয় আর কি। শীতকালের দিন তো একটু চায়ের সাথে ভালো লাগে, জানো তো। ও একটা মুড়ি মাখে, ওই শসা কুচি, টমেটো কুচি, মিক্সচার সব কিছু দিয়ে ওকে আজ বললাম পেঁয়াজটা দিতে পারবো না। পেঁয়াজ খাবো না, কোনো অসুবিধা নেই। আলাম খেতে ইচ্ছে করছে, মাখবে তো। সিঙ্গারা টিঙ্গারা না, প্লেন। আচ্ছা সিঙ্গাড়া দিতে পারি কিন্তু। না 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 না। ঝামেলা আছে দুজনের মধ্যে। মা এর জন্য আমার ব্যাডমিন্টন খেলা না এই যে মিস হয়ে গেল। তো তুমি ব্যালকনির থেকে খেলছিলে নাকি বাবু এমনি করে? না এই মাথা ঢুকে গেল, মাথা ঢুকে চলো মিস হলো তো হলো। আমার বন্ধুদের সাথে এমনি এদিক ওদিক যাচ্ছে, আমার খারাপ লাগছে না? লজ্জা লাগছে না? যেতে দাও। এখন বাবু অন্ধকারে কি যাবে? কি লজ্জা লাগছে তোমার? ঠিক আছে যাও জলদি চলে আসবে। আরে আমাদের সামনে করছে, কি হবে? কি করছে? কি করছিল? এমনি বলতো দিদি কেমন হবে? না তো কি করছে? কি করছে? কম্বলের ভেতরে ঢুকে যাচ্ছে, এমনি করছে। ওরা হাসছে, আমার কেমন লাগছে? কেন হাসবে না কেন? এমনি। ওরা পাগল তাই হাসছিল, কিন্তু ও তো পাগলের মতোই হারকাত করছে। ওর নিচে যাওয়ার মন নেই, ও তাই যায়নি। অশান্তি। কি হয়েছে মা? কি হয়েছে বলো? দিদি বকেছে? এই যে লাড্ডু গোপালকে শয়নে দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু আমি সোয়েটার পরে শোয়াইনি, ঠিক আছে, একটা হালকা কটনের ড্রেস পরে শুইয়েছি। মাথাটা একটু গরমই হয়েছে আজকে। চম্পককে একটুখানি বকবো, ভালো মতো বকবো। কেন বকবো বলো তো? চিম্পুর যখন নিচে যাওয়ার মন ছিল না, তখন ও জোর কেন করেছে, এই জন্যই বকবো। ডাকলাম আমি। দুধগুলোতে যা মালাই পড়েছে না, ভাইয়াকে আমি না খুব বলেছিলাম যে ভাইয়া তুমি এরকম ভাবে দুধ দেবে, আমি দুধ নেওয়া বন্ধ করে দেবো, কারণ আমার দুধে আর মালাই জমছে না। এবারে যে দুধ দিচ্ছে সে মোটা মোটা মালাই পড়ছে, মানে এখন যেহেতু বলেছি এখনই জল দেওয়া একদম বন্ধ করে দিয়েছে। তা পরশুদিন গরুর দুধ শেষ হয়ে যাওয়ার জন্য ওই মহিষের দুধ দিয়েছে, আর মহিষের দুধ না আমরা একদমই খাই না, তো ওইটাকে আমি এই চা কফি করেই শেষ করছি ফ্রেন্ডস। তো আজকেও এইটা বার করলাম কফি করব বলে। আর এইখানে কালকের 1/2 লিটার দুধ আছে, 2 মেয়েকে গরম করে দিচ্ছি। এখানে একেবারে কফি নিয়ে নিয়েছি, এই দুধটার মধ্যে একটু চিনি দিয়েছি, গরম হলেই ঢেলে নেব। কফি খেতে গেলে না গুড় পাউডারের সাথে একদম টেস্টি লাগে না, ওই চিনির সাথেই ভালো লাগে। তো ওটা নিয়ে পরে একটুখানি বিগ বস লাগাবো, বিগ বসটা দেখবো, বিগ বসটা বেশ ভালো লাগছে। আর ওর নাম কি, চিম্পু মায়ের কালকে ডিকটেশন আছে, অলিম্পিয়াড আছে ম্যাথসে, সেই জন্য চিম্পু মাকেও দেখতে হবে। ওকে একটুখানি সাউথ ইন্ডিয়ান মিক্সচার দিলাম বাটিতে করে, ও খুব ভালো খায়। তা কি আনলাম তোমাদেরকে দেখাই। এই দেখো, এই হচ্ছে সাউথ ইন্ডিয়ান মিক্সচার, খুবই টেস্ট, মানে ঝাল একদম নেই, চিম্পু মা খুব ভালো খায়। এই দেখো, এই হচ্ছে পাপড়ি। এই পাপড়ির টেস্ট একেবারে আমাদের আসানসোল বার্নপুরের মতোই। আসলে যতই বাইরে চলে আসি নিজের জায়গাকে ভুলতে পারি না, তাই সব কিছু নিজের জায়গার মতোই খুঁজে বেড়াই। আর এগুলো ঠিক ওই রকমই টেস্ট, জানো তো। তার সাথে ওহো 3 প্যাকেট দিয়ে দিয়েছে, দেখো কেমন। 2 প্যাকেট চেয়েছিলাম, আমিও দেখিনি। এই যে সেও 2 প্যাকেট, আর রইল এটাকে আমি বলি গুজরাটি মিক্সচার, বাট ওরা অন্য কি একটা নাম বললো, মিক্সচার এরকম কিছু একটা বলছিল। তো এই হচ্ছে আমাদের নামকিন। এগুলো এখন আমাদের অনেক দিন চলে যাবে, জানো তো ফ্রেন্ডস, অনেক দিন মানে অনেক কটা দিন। কোয়ালিটি এত ভালো, দেখবে কোনো তেলে ভাজা জিনিস যখনই 1 মাস 2 মাস মানে 10 দিন 15 দিন 1 মাস থেকে যায়, তো একটা তেল কাস্টে গন্ধ আছে, বাট এইগুলো থেকে কখনো আসে না। এদের কোয়ালিটিটা এতটাই ভালো, সেই জন্যই বাড়ি থেকে অতটা দূরে নিতে যাই। হ্যাঁ তখন সুরেন্দ্র অঙ্কল বলছিল কি যেতে। একটা কথা শোনো মা,
তুমিও যে নিচে যাওনি সেটা ভুল করেছো। মাম্মাম যখন ফোনে বললো যে তুমি নিচে চলে যাও, আমি তোমাকে নিচ থেকে পিক করে নেবো, তুমিও অনেক বড় ভুল করেছো যে তুমি যাওনি। দিদি ভাইয়ের রাগটা কিন্তু পুরোটা ভুল নয়, কিন্তু যতটুকুনি ভুল ততটুকুনি ভুলের জন্য আমি দিদি ভাইকে বকবো, কিন্তু তুমিও ভুল করেছো। আমি তো তোমাকে ফোনে বললাম না, আমি ফোনে কিন্তু বললাম চিম্পুমা তুমি নিচে চলে যাও, তোমার খেলতে মন করছে না, আমি গিয়েই তোমাকে নিয়ে ওপরে যাব, আমি বলেছিলাম। তাহলে তুমি মাম্মামের কথা শুনোনি? আগের থেকে হবে এরকম? এই বাটিটাতে ঢালতে একটুখানি কষ্ট হবে। আর একটু কফি দেবো কি? না না ঠিক আছে। কফি খাওয়ার মজা কিন্তু এটাই, কফি কিন্তু ওই আগুনে ফুটিয়ে খাওয়া না, জানো তো, তোমাকেই বলছি। আমি তো এরকম করিও না, তুমি করো ওরকম। দুধটা বন্ধ করে তারপরে আমি কফিটা দিই। এইটা চলো, কি খাবে? কি আছে? কি আছে কি বলছো? এত কিছু কিনে নিয়ে এলাম, ওই দেখো টেবিলেও আছে ইয়ে মাটি বাটা। না মাটি এখন খাবো না, মাটি ওটা কাল। এখান থেকে কি সাউথ ইন্ডিয়ান মিক্সচার নেবে? ওইটাই না। পুরো ঘরে যত পাপোশ আছে মেশিনে ভরে দিচ্ছি। তো মোটামুটি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে, মানে ওই সবচেয়ে যে স্ট্রং ওয়াশ সেটা দেবো। তো হেভি ওয়াশটা দেবো আর কি, সময় লাগবে। তো সকালবেলায় সকাল সকাল মেরে দিলে 2 ঘন্টায় শুকিয়ে যাবে। তো এই যে চিম্পুমাকে ছেড়ে আজকে সকালবেলা গিয়েছিলাম মোর সুপার মার্কেটে চাল নিতে। চাল নিয়েছি, লেমন বিস্কিট নিয়েছি, এই তো এইগুলোই নিয়েছি। তা তার সাথে না ফ্রেন্ডস, এই দেখো এটা নেওয়া হয়েছে। এটা এতটাই ভালো না, এটা রিচ কোকোয়া বাটার বডি ক্রিম হিমালয়ার। এটা হিমালয়ার তো প্রোডাক্ট ভালো হয়ই, তো এটা না মানে দেখবে যেমন এখন আমি প্রথম থেকেই না আগাগোড়াই পন্স বডি লোশন ইউজ করি। তো এইবার যে ইউজ করছি না, ওর মধ্যে না কোনো মানে একটুখানি অয়েলি ভাব নেই, মানে লাগানোর পরও স্কিনটা ড্রাই ড্রাই লাগছে। লোশনটাতে প্রবলেম না, আমার স্কিনটা ড্রাই বেশি হচ্ছে বুঝতে পারছি না। তবে এটা সকালে আনার পর লাগিয়েছিলাম, বেশ ভালো। তা এখন আমি ব্রাশ ট্রাশ করে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, একেবারে শোয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। তা ফ্রেন্ড, শীতকাল মানেই হচ্ছে শোবার আগে হাতে পায়ে কিছু একটা লাগানো, ময়শ্চারাইজার হোক, কোনো অয়েলি ক্রিম হোক, তেল হোক, বোরো প্লাস হোক। আমি তো বোরো প্লাস 12 মাসই লাগাই। তো এই সোফার মধ্যে বসলাম, এখন লাগাবো। মেয়েরা ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে, তারপর আমিও শুয়ে পড়বো। তা চলো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। তো চলো ফ্রেন্ডস, ব্লগটা তাহলে এখানে এড করে দিই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।